হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আহানকে স্কুলে ছেড়ে এসে স্নান করে পুজো দিয়ে লাঞ্চ সেরে এখন বেরোচ্ছি, যাচ্ছে হচ্ছে আমার ফেভারিট প্লেসে, তোমাদের সাথে শেয়ার করে দেবো। তার আগে আমি দেখিয়ে দিই আমার ফুলের বাগান। এই বছর আমি অনেক বেশি বেশি করে দেখাচ্ছি, এতে আজকাল প্রতিটা ব্লগেই তোমাদের সাথে শেয়ার করছি, বিকজ এত সুন্দর ফুল ফুটেছে। সেই কারণেই জানি না তোমরা বোর হয়ে যাচ্ছ কি না এই ফুলের বাগান দেখতে দেখতে। বেশি তো একটা না, বাট 3টে গোলাপ গাছ, তার মধ্যে বড়টাতে তো অনেক ফুল দিয়েছিল এই উইকে, আর এখনো কুড়ি এসেছে, ফুল দেয়নি। আর ছোটরা তো তোমার ঝাঁকড়া হয়ে, বাট দেখবে নিজের হাতে কিছু করলে, এই গাছগুলো আমি গত বছর লাগিয়েছিলাম, তো গত বছরেও ফুল দিয়েছে, এবার এই বছর বৃষ্টি হচ্ছে, এত দারুণ ফুল দিচ্ছে, ওই জন্য ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই। আর আমি বেরোচ্ছি, আর দেখো আর একজন এখন যাচ্ছে হাঁটতে। এত সুন্দর ওয়েদার, নব চলে গেল হাঁটতে। আজকে একদম মেঘলা মেঘলা ওয়েদার। সকালবেলা আমিও অ্যাকচুয়ালি আহানকে দিয়ে এসে একটু হাঁটতে বেরিয়েছিলাম ব্রেকফাস্ট করে, তখন বেশ ঠান্ডাই লাগছিল আর কি। একেবারে বেরোচ্ছি, এখন বাজে 12টা অ্যাকচুয়ালি, তো 2টোর সময় আহানের স্কুল ছুটি হবে, তো আমি 2 ঘন্টায় দেখি কত কি করতে পারি। এখন ওয়েদারটা একটু ভালো দেখে সকালবেলায় আমিও একটুখানি হেঁটে আসি, বেশ ভালো লাগে। আর মেঘলা মেঘলা ওয়েদার, আজকে তো দারুণ লাগছিল। পাড়া দিয়েই হাঁটি, অ্যাকচুয়ালি আমাদের এই বাড়ির সামনের রাস্তাটা পুরোপুরি হয়ে গেলে, কমপ্লিট হয়ে গেলে, দেখতে পাচ্ছ বাচ্চা কাচ্চা স্কুল থেকে ফিরছে। আই থিঙ্ক এই হাই স্কুলে আর্লি ডিসমিস হয়ে গেছে বলে বেরিয়ে আসলো, তো অনেক আর্লি ছুটি হয়ে যায়। তো দেখো সাইড ওয়াকটা এটা হয়ে গেলে, এখন এই সাইড ওয়াক দিয়েও কিন্তু বেশ অনেকটাই হাঁটা হয়ে যাবে, ভালো লাগে বেশ। হোপফুলি এই কাজ তাড়াতাড়ি ফিনিশ করবে, এরা দেখাচ্ছে নেক্সট ইয়ারে, বাট আই থিঙ্ক এন্ড অফ দিস ইয়ারেই হয়ে যাবে। এই সাইডটা তো হয়ে গেছে, রাস্তার ওই পারে কাজ চলছে এখন আর কি। চলে আসলাম হোম ডিপোতে। হোম ডিপো এতটা প্রিয় না, কিন্তু নার্সারি সেকশনটা, গার্ডেন সেকশনটা খুবই প্রিয়, তো সেখানেই চলে আসলাম। আজকে কিছু ফুল গাছ কেনার ইচ্ছে আছে। আমি স্প্রিং শুরু হওয়ার আগে আগে দেখিয়েছিলাম কি কি গাছ এসেছিল। আজকে চলো গিয়ে দেখি যে আজকে এখন এপ্রিলের অলমোস্ট মিডিল, এখন দেখি কি কি গাছ এসেছে। বাইরে অনেক ফুল গাছ রাখা আছে, আসবার সময় আমাদের বাড়ির সামনেটায় দেখালাম, মানে আমাদের বাড়ি না, গেটের সামনেটায় আর কি, কমিউনিটির এই গাছটা লাগানো রয়েছে, চোখ ধাঁধিয়ে যায়। চলে আসলাম রোজের সেকশনেই। অ্যাকচুয়ালি টেক্সাসে না রোজ খুব ভালো হয় আর কি, গোলাপ খুব ভালো হয় এখানকার ওয়েদারে। ওয়াও, আমাদের পাশের বাড়িতে এই গাছটা লাগিয়েছে, এরকমই ঝাঁকড়া হয়ে হয়েছে গাছটা ফুল। আর দেখবে গোলাপ বেশ লাল কালারটাই ভালো লাগে, ফোটে ভালো আর কি। এখানে অ্যাকচুয়ালি পিঙ্ক আছে, পিঙ্কটা আমার খুব পছন্দ হচ্ছে, কিন্তু বুঝতে পারছি না অ্যাকচুয়ালি আমি গোলাপও নেবো কিনা বুঝতে পারছি না। আমার একটা গন্ধরাজ নেওয়ার ইচ্ছে আছে। এখানে প্রচুর অপশান, প্রচুর। এটাও এক ধরনের, দেখো পিঙ্ক, দারুণ কালারটা। এটা পুরো গোলাপেরই সেকশন আর কি, এগুলো খারাপ না। গোলাপের সেকশনেই চলে আসলাম। এইগুলোও ভালো অ্যাকচুয়ালি। আমার ফ্রন্টে যেটা বড় গাছটা, আই থিঙ্ক এইটাই নিয়েছিলাম আগের বার, যেটা অত বড় হয়েছে, যেটা লম্বা হয়ে গেছে। এটা ভালো, আই থিঙ্ক দিস ইজ নাইস। অ্যাকচুয়ালি পাশাপাশি বড় গাছটার পাশেই আর কি একটা গোলাপ লাগাতে চাই, তো আমি এখন রিয়েলাইজ করলাম যে এই গাছটাই এক্স্যাক্টলি নিয়েছিলাম, এইটা। আগের বার যখন এসেছিলাম ব্লুবেরি আমি ছোট ছোট প্ল্যান্ট দেখেছিলাম, বাট এখানে দেখো একদম কি সুন্দর ব্লুবেরি হয়ে রয়েছে, বড় বেশ ব্লুবেরি গাছটা, দারুণ।
এই গোলাপ গাছটা নিয়ে নিলাম। আর টেক্সাসে কিন্তু যেরকম গোলাপ গাছ খুব সুন্দর হয়, তেমনি কিন্তু জবা ফুল গাছও। গরমের জায়গা তো সেই জন্য। এই যে পেয়ে গেছি গন্ধরাজ, এই যে এটাও একটা নিয়ে নেবো ভাবছি, কি সুন্দর ফুল ফুটেও রয়েছে। একটা গোলাপ, একটা গন্ধরাজ নিয়ে নিলাম। এখানে ছোট ছোট জবা ফুল গাছও আছে। অ্যাকচুয়ালি জবা ফুল গাছ নেব না, বাট এই যে দেখো এটাতে ফুলও হয়েছে। তো এগুলো অ্যাকচুয়ালি দাম হচ্ছে $7। এই যে 698, এটা $7 দাম আছে। বড় আছে, ডিফারেন্ট সাইজের, ডিফারেন্ট কালারের প্রচুর জবা ফুল পেয়ে যাবে। জবাটা আমি নিচ্ছি না এখন আপাতত। এই দুটো নিলাম, দেখি আর একটা অ্যাকচুয়ালি গাছ, ফুল গাছ নেওয়ার ইচ্ছা আছে যদি পেয়ে যাই। এখানে বিভিন্ন কালারের হাইড্রেনজিয়াও রয়েছে এখানে, কি সুন্দর যে লাগে। আই ডোন্ট নো, এগুলো মনে হয় একটু শীতের জায়গায় বেশি ভালো হয়। আপ নর্থের দিকে দেখি আমি প্রচুর হয়। এখানে আই থিঙ্ক অনেক মেনটেনেন্স প্রয়োজন এটার জন্য, এত যা গরম পড়ে। আর এখানে অনেক বড় বড় গাছ রয়েছে, এগুলো অনেকে শখ করে বাড়িতে লাগায় এবং যত্নও করে ভীষণ। আমার তো ফুল গাছ নেয়ার পেছনে অন্য রিজন। এগুলো দেখো কি সুন্দর। কেন বলেছিলাম আর্লিয়ার, যেটা আমার খুব সুখের জায়গা, শান্তির জায়গা। এখানে আসলে বেশ আমার টাইম কেটে যায়। আর বিশেষ করে আহানকে না নিয়ে আসলে, কারণ ও তো মজা পায় না, ওর তো ভালো লাগে না। ওকে নিয়ে এসেছিলাম একদিন, খুব বিরক্ত হয়ে গেছিল। ঘরের ইনডোরের জন্য আমি একটা পাতাবাহারি রিসেন্টলি নিয়েছিলাম, সেটা বেশ দারুণভাবেই হয়েছে ঘরে। আচ্ছা, এখানে ভর্তি এই যে গন্ধরাজ, তো বড় আছে, যেটা বড়টা আমি নিলাম, আর ছোটও আছে। তো আমি আবার ভাবছি যে ছোটগুলো নেব কিনা, বিকজ ছোটটা অফকোর্স আমার লাগাতে মাটিতে সুবিধে হবে, আমি তো টবে রাখবো না মাটিতে, কারণ বড়টা অনেকটাই মানে মাটি খুঁড়তে হবে। দেখছি আপাতত এখানে রাখি, মাটিতে পুঁতে দিলে এই বছর যা বৃষ্টি হচ্ছে ও এমনিতেই বড় হয়ে যাবে। দেখো এমন কিছুও ছোট না, এটা তো হিউজ, কত বড়। এটা লম্বাতেও অনেকটাই বড় হবে আই থিঙ্ক, এখানে লেখা নেই যদিও বা। এই গাছটাও এত সুন্দর না, ফুল দেয় এই টাইমটাতে, বাট সারা বছর এরকম একটা সিলভার টাইপের কালার হয়ে থাকে কিন্তু পাতাগুলো। ফাইনালি ঘুরতে ঘুরতে পেয়ে গেছি আর একটা যেটা ফুল গাছ আমি চাইছিলাম, সেটা হচ্ছে পদ্ম, স্থল পদ্ম। এ দেখো ফুল ফুটে নেই তো, ওই জন্য ফট করে বুঝতে পারিনি দেখতে দেখতে, তারপরে পেয়ে গেলাম এখানে। এটাও ভাবছি একটা নিয়ে নেবো। 3টে বের করেছে এখানে, পিঙ্ক কালারেরই রয়েছে শুধু, তো ভাবছি এটাই নিয়ে নিই। ওকে, আর একটা জিনিস আমি বলে দিই, দেখিয়ে দিই, সেটা হচ্ছে একটা এই স্থলপদ্মও নিয়ে নিলাম। ছোট যে গন্ধরাজটা, ওটা রেখে দিলাম, কারণ বুঝতে পারছি না, একা আসলে আবার এটাও সমস্যা যে কোনটা নেব কোনটা নেব না। এই ফুলগুলো তো বেশ সুন্দর, ঠিক আছে, কিন্তু আর একটা এখানে দেখলাম ফুল, সেটা হচ্ছে যে ঝাঁকড়া হয়ে হবে, গন্ধরাজেরই, ঠিক আছে। এটা একটু দামটা বেশি, $30। এই যে ঝাঁকড়া হয়ে এটা হবে বলছে, ছোট ছোট হয়তো ফুলগুলো হবে, ওইটার মতন অতটা বড় না, কিন্তু এটা আবার 7 ফুট মতন মনে হয় লম্বা। তো দেখতে দেখতে আবার দেখলাম যে সেম বা সিমিলার আর কি, এটাও ঝাঁকড়া হয়ে হবে। ও বুঝতে পারছি না কোনটা নেব, মেবি এটাই একটা নিয়ে নিই। আর এই যে ছোটটা যেটা দেখিয়েছিলাম সেটা এইটা, এটা একদমই ছোট পুচকে, কিন্তু ফুলগুলো এই যে একটু তো বড় হবে আই গেস। এই যে নিচে রেখে দিয়েছি ওইটা। তো
আই থিঙ্ক এটাই নিয়ে নিই। দুটোতে এত সুন্দর ফুল ফুটে রয়েছে, এটাতে তো অসাধারণ। তো ফুল দেখে লোভ দিয়ে হবে না, আমাকে ভবিষ্যতের কথা ভাবতে হবে। তো জন্য ভবিষ্যতের কথা ভেবে ভাবলাম যে এটাই ভালো হবে, হয়তো ঝাঁকড়া হয়ে যদি বেরোয়। চলো, মনের মতন আমি 3টে গাছ নিয়ে নিলাম। এর পেছনে একটু স্টোরিও আছে, আমি তোমাদের সাথে শেয়ার করছি। আগে বিল করে বেরোই। এখন দারুণ রোদ্দুর উঠে গেছে। এখানে মাল্চ, গার্ডেন সয়েল, পটের জন্য সয়েল সব রয়েছে রাখা। তো আমি গার্ডেন সয়েলটা নিয়ে নেব, আমার পটের জন্য যে সয়েল সেটা আছে। এটাও আছে একটা। কিছু হচ্ছে ভেজিটেবলের জন্য, কিছু অল পারপাস লেখা রয়েছে, তো বুঝে আর কি নেওয়া বেসিক্যালি। দেখতে পাচ্ছ হিউজ কালেকশন। তো আমি মেবি অর্গ্যানিক এটাও আছে, দেখছি কোনটা নিই। চলো, এটা নিয়ে নিলাম। এই হচ্ছে আজকে আমার গার্ডেনের শপিং, বাগানের জন্য শপিং করলাম। মনটা খুশ হয়ে যায়। একটু আগে না ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়ে গেছিল, আর চারিদিকে ওরা ফুল গাছে জল দিয়েছে, কাদা 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 কাদা। দেখো খুব সুন্দর সুন্দর এখানে টবও পাওয়া যায়, হিউজ বড় এগুলো, প্রায় অলমোস্ট $150। দেখো $120 দাম। আচ্ছা, ঘাস কে কেনে? এরকম ভাবে ঘাসও পাওয়া যাচ্ছে, দেখো পুরো একটা ট্রে ধরে এরকম ভাবে ধরে নেবে ঘাস, বড় বড় ঘাস যদিও বা, এগুলো অ্যাকচুয়ালি পুঁতে দেয়, ছড়িয়ে যায়। অনেক সময় খোবলা খোবলা হয়ে থাকে না ঘাসের জায়গাগুলো। নিয়ে নিলাম। কত বিল হলো আমি বলছি। ইউজুয়ালি এই গাছগুলো এক্সপেন্সিভ হয়, তাও আমি বলবো অনেক কম এখানে পান্ডিপোতে। বাট নার্সারিতে গেলে আরও বেশি এক্সপেন্সিভ, এবং গাছের কোয়ালিটি আমার হোম ডিপোতে বেশি ভালো লাগে। চলো, কিছু পাতা আনবো, পড়লে নব খ্যাচ খ্যাচ করবে। মেবি সামনেটায় রাখি, বেটার, সিটের পাশে রাখলে বেটার। এই গাছটার একটা স্টোরি আছে। রোজটা নিলাম বিকজ এই যে বড় গাছটা দেখালাম ঘরে সামনে, বড়টার পাশে যাতে ব্যালেন্স হয়ে যাবে আর কি। ওখানটা একটাই গাছ ট্যাং ট্যাং করে বড় হয়ে রয়েছে, তো পাশাপাশি দুই ভাই। ওটা অ্যাকচুয়ালি একটু মেরুন, একটু ডার্ক কালারের, এটা হচ্ছে এই রেডটা একটুখানি বেশ লাইট রেডের আর কি। বাট ওই যে যেরকম বলবো না ঝাঁকড়া হয়ে ফুল, ঝাঁকড়া হয়ে উঠলে আমি দেখেছি অনেক ফুল দেয়, কিন্তু যেগুলো বড় বড় ফোটে সেগুলো আবার ওই 3-4টে বা এক সপ্তাহে অনেকগুলো ফুটে গেল, পরের সপ্তাহে আর ফুটছে না। আর একটা এখানে হোম ডিপোর মতন দোকান আছে, সেখানে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু অলমোস্ট 1:30 বাজে। এখন যদি না বেরোই ছেলেকে আনতে লেট হয়ে যাবে। হোম ডিপোতে দেখো এই যে ব্যাকইয়ার্ডে অনেক সময় অনেকে এরকম ভাবে ছোট ছোট হাউস রাখে না, এর ভেতরে অনেক জিনিস টুকটাক রাখা যায় বেসিক্যালি। তোমার বাচ্চাদেরও খেলনা ঠেলনা বা এই গার্ডেনেরও জিনিস, এটা ব্যাকইয়ার্ডে রাখার জন্য গ্রিলার ফিলার রাখে। তো এ দেখো এখানে বাইরেও, হোম ডিপোর বাইরেও এরকম ভাবে মাটি মাল সব ফেলা রয়েছে। স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করে দিই। অ্যাকচুয়ালি আমার কাছে যে কটা গাছ দেখলে সবই আমি 3-4 বছর আগে আমার কেনা ছিল, টবে রেখেছিলাম, ঠিক আছে। তো সেই বছর, পরের বছর, 2 বছরই পর পর ভীষণ স্নোফল হয়, স্নোফলে আর ঠান্ডাটাও প্রচন্ড পড়েছিল, গাছগুলো শেষ হয়ে যায়। তো টবে রাখার আইডিয়াটা অ্যাকচুয়ালি ঠিক না, বিকজ টবে রাখলে ওই একবার বাইরে একবার ঘরে, একবার বাইরে একবার ঘরে করতে হয়, ঠিক আছে। আর ঘরে রাখলেও এখানে এত পোকামাকড় হতো, অনেক সময় বোঝা যায় না ছোট বাচ্চা কাচ্চা থাকলে। আমার পদ্ম গাছ ছিল, সেটা শেষ হয়ে গেছে। গন্ধরাজও ছিল টবে, শেষ হয়ে গেছে। পুরুষ ফুলের একটা গাছ ছিল খুব সুন্দর, ওটা প্রায় ছিল 2-3 বছর, কিন্তু পরপর 2 বছরের স্নোফলে এত ঠান্ডাতে মানে
ফাইনালি আর কি শেষ হয়ে গেছিল। তো ওই জন্য আমি ঠিক করেছি এখন থেকে বুঝে গাছ কিনবো, আর যে গাছই কিনবো আমি মাটিতে মানে বাগানে পুঁতে দেবো আর কি। তো পদ্ম ফুলটার স্টোরি হচ্ছে, আমাদের আগে একটা বাড়ি ছিল, এই বাড়ির আগে আমরা অন্য একটা বাড়িতে থাকতাম। তো সেই বাড়িতে বাড়ি যখন কিনেছি অলরেডি, ওই বাড়িতে না 3খানা এই স্থলপদ্ম ছিল, আর 3টেই পিঙ্ক কালারের। তার মধ্যে 3টেতেই খুব সুন্দর ফুল দিত। একটা গাছ ছিল মানে হিউজ, বিশাল বড় হয়ে গেছিল, আর প্রচুর ফুল। ঠিক আছে। আর আমার সবসময় ফুল গাছের প্রতি কেন ইন্টারেস্ট, বিকজ আমি একটু গোপালকে দিতে পারি, ঠাকুরকে দিতে পারি, সেই কারণে। তো আমার মা খুব মজা পেত যে ও ফুল দিচ্ছি আর কি, পুরো পিঙ্ক পদ্ম আর কি ঠাকুরকে দিচ্ছি প্রতিদিন। তো এই বাড়িতে মুভ হওয়ার পরে খুব বলতো, তোদের কোনো ফুল গাছ নেই, সেই স্থলপদ্মটা লাগা, নিয়ে আয়, দেখ কোথায় পাওয়া যায়। তো আমি অ্যাকচুয়ালি ওই যে বললাম যে মার কথা শুনেই অ্যাকচুয়ালি ওই স্থলপদ্মটা কিনেছিলাম, নার্সারি থেকে কিনেছিলাম। নার্সারিতেও একদিন গিয়ে তোমাদেরকে এই বছর ঘুরিয়ে আনবো। এখানে এই বছর যাওয়া হয়নি, লাস্ট ইয়ারও গেছিলাম কিনা কে জানে। হ্যাঁ, লাস্ট ইয়ারে মনে হয় গেছিলাম, কি তার আগের বছরে। প্রতি বছরই একবার গিয়ে ডুব মেরে আসি বেসিক্যালি, বাট আমার হোম ডিপোর গাছগুলো বেশ ভালো লাগে আর টেকসই। তো তখন সেই ওই পদ্মটা কিনেছিলাম নার্সারি থেকে, এবং আমি দেখিনি, হোম ডিপোতে পাইনি, মেবি ওরকম ফুল ফুটেছিল না বলে হয়তো বুঝতে পারিনি। তো কিনে নিয়ে তো সেই ফুল গাছটা থাকলো না। তো এইবারে নিয়েছি, হোপফুলি মাটিতে পুঁতবো। কোথায় লাগাই সেটা অবশ্যই তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো, যখন অ্যাকচুয়ালি আমি বাগানের কাজ শুরু করব। তো সেই কারণে নিলাম, গন্ধরাজটাও নিলাম, আর গোলাপটা তো সামনে পুঁতবো। তো হোপফুলি মাটিতে পুঁতলে বেঁচে যাবে। আর এই বছর না ভালো বৃষ্টি হচ্ছে, চলো এখন বেরোনো যাক। আর বলে দিই, তোমাদের সাথে শেয়ার করে দিই কত ডলারের মানে গাছ কিনলাম, এবং কিরকম কোন গাছের কিরকম দাম নিল। অ্যাকচুয়ালি গোলাপটা যেটা নিলাম সেটা $20 নিল, দাম বাড়েনি। আমি আগের বছরও যখন ওইটা কিনেছিলাম যেটা বাড়িতে রয়েছে, সেটাও $20 দাম নিয়েছিল, 1998 আর কি। আর যেটা পদ্ম গাছটা নিলাম ওটা নিল হচ্ছে $30, আর যেটা হচ্ছে তোমার গন্ধরাজটা নিল হচ্ছে $15। আর মাটিটা একদমই কম দাম নিল। অনেক মাটি ওখানে দেখলাম $9-10 আছে, ডিপেন্ড করে কি মানে কি কারণে মাটিটা নিচ্ছ। তো আমার অল পারপাস একটা রেগুলার মাটি নিয়ে নিলাম, জাস্ট ওই পোতার সময় লাগবে তাই। মাটিতে অ্যাকচুয়ালি গ্রাউন্ডে পুঁতলে তো অত টেনশনের ব্যাপার না, ওরা ঠিক গাছগুলো আর কি তোমার মাটিতে পুঁতলে সয়ে যায় ওদের, তবে নিলে তখন একটা টেনশনের থাকে। তো যাই হোক, আমার যে মাটিটা সেই মাটিটা নিল $4 প্লাস ট্যাক্স, ধরো $6 নিয়ে $75 মতন চার্জ করলো। তো 3টে গাছ একটা মাটি নিয়ে $75 পে করলাম। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, হোপ তোমরা এনজয় করলে আজকের ব্লগটা। আবার আগামী ব্লগে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, বাই বাই। স্কুল থেকে তুলে আমি বলেছি কি তোর গাড়িতে সারপ্রাইজ আছে, এসে এই গাছ দেখে বলছি এটা কি আমার সারপ্রাইজ? আমি বলছি তুই তো বড় হয়ে গেছিস, মাকে হেল্প করে দিবি প্ল্যান্টিং করতে। ভালো লেগেছে সারপ্রাইজ? ভালো লেগেছে? সবাইকে বাই করে দাও। বাই বাই, গুড নাইট।